হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টাডি বাংলাতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর ফার্স্ট সাবমিটিভ যে হবে তাতে বাংলাতে তোমাদেরকে কি কি পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুবই ভালোভাবে আলোচনা করব। আর আজকে যদি তোমরা এই কোশ্চেনগুলো দেখে নাও আর সেইগুলি তুমি এক্সামে পড়ে যাও, তাহলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আর আমরা তোমাদের জন্য ফ্রিতে কমপ্লিটলি যত সাবজেক্ট রয়েছে দশম শ্রেণীতে সবগুলি পড়াবো এই চ্যানেলে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদেরকে একবার শেয়ার করে দেবে, বলে দেবে কি এখানে সম্পূর্ণরূপে বিনামূল্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে তোমরা। তাই একবার তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে ফার্স্ট যে সাবমিটিভ হবে, যেটা এপ্রিল মাসে হয়, তার জন্য যে গল্প রয়েছে তোমাদের, সেই গল্প জ্ঞান চক্ষু তোমাদেরকে পড়তে হয়। প্রথমে জেনে নিই কি এই যে ফার্স্ট সাবমিটিভ হবে তাতে কি কি আসবে। ঠিক আছে, তাহলে গল্প যেটা পড়তে হবে তার নাম হলো জ্ঞানচক্ষু। কবিতা, তিনটি কবিতা আমাদেরকে ফার্স্ট সাবমিটিভে আসে। আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা আর অসুখী একজন, এই তিনটি কবিতা আমাদেরকে পড়তে হবে। আর রয়েছে প্রবন্ধ। প্রবন্ধের নামটা কি স্যার? না হারিয়ে যাওয়া কালি কলম। এই হারিয়ে যাওয়া কালি কলম এটি আমাদেরকে প্রবন্ধ পড়তে হবে। আর ব্যাকরণ থেকে কারক ও অকারক সম্পর্ক এটি পড়তে হয়। আর এর মধ্যে থেকে কোন কোন কোশ্চেন তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। আর কোনি থেকে তুমি যদি দেখো তাহলে 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত যে গল্পটি রয়েছে সেগুলি পড়তে হবে। এবার দেখো জ্ঞান চক্ষু থেকে মোস্ট ভিভিআই আমাদের 3 নম্বরের কোন কোন প্রশ্ন পড়ে যেতে হবে সেগুলো দেখে নাও। তাহলে কোনগুলি ইম্পর্টেন্ট স্যার? না প্রথম যেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল এটি মোস্ট ভিভিআই তোমরা পড়ে যাবে। আর যে কোশ্চেনগুলি বলে দিচ্ছি এগুলি যদি পড়ে যাও তাহলে এর বাইরে থেকে আসবে না। আবার একবার বলছি, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে? তপনের এরূপ উপলব্ধির কারণ কি? মানে তপন খুব গভীরভাবে সংকল্প করেছিল। কি কারণে করেছিল এটি তোমাদেরকে পড়ে যেতে হবে। নেক্সট যদি দেখি, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা উঠেছিল? যে কথা, সেই কথার ব্যাপারে তোমাকে লিখতে হবে। আর এই যে কোশ্চেনগুলো এগুলি 3 নম্বরের জন্য তোমাদেরকে পড়ে যেতে হবে, মোস্ট ভিভিআই। ঠিক আছে, ছেড়ে গেলে হবে না। তারপরে দেখো 5 নম্বরের কিছু বেশি কোশ্চেন নিয়েছি, একটা একটি করে পড়ে নিও, একটু চোখ বুলিয়ে রাখো যাতে তুমি সেখানে গিয়ে নিজের ভাষায় লিখতে পারো। প্রথম যে কোশ্চেনটি আমি নিয়েছি, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। এরকম নয় যে এই কোশ্চেনটা 5 নম্বরে দিয়েছি বলে 5 নম্বরেই আসবে, এটি 3 নম্বরেও আসতে পারে। দেখো, নতুন মেসোর পরিচয় দাও। তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? কেন তপনের জ্ঞানচক্ষুটি খুলে গিয়েছিল? রত্নের মূল্য জহুরির কাছেই মোস্ট ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতিটির উক্তি বা তাৎপর্যটি বুঝিয়ে দাও। ঠিক আছে, নেক্সট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন একে অলৌকিক বলার কারণ কি? ঠিক আছে, ঘটনাটা তোমাকে লিখতে হবে আর কেন অলৌকিক বলা হয়েছে তা জানতে হবে। তার চেয়ে দুঃখের কিছু নেই, আর তার থেকে অপমানের কার কথা মনে হয়েছে? দিনটি কিভাবে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠেছে? মানে যে তপন ছিল তার মনের মধ্যে এলো কি এর থেকে দুঃখের যে দিন আর অন্য কোনো দিন হতে পারে না। কোন দিনের কথা বলা হয়েছে এটি তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পড়ে যেও। নেক্সট দেখো, জ্ঞানচক্ষু গল্পের যে তপনের চরিত্রটি আলোচনা করো। হয় এটি আসতে পারে তোমার পরীক্ষাতে, আর না হলে জ্ঞানচক্ষু গল্পের যে ছোট মাসি রয়েছে সেই ছোট মাসির চরিত্র তোমাদের দিতে পারে। দুটোর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট, পড়ে যেও। নেক্সট, কবিতা যে রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখান থেকে স্যার কি কি পড়তে হবে দেখছি। না আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি? এটি ইম্পর্টেন্ট। নেক্সট, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কারা? মানে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে? ভিখারি শব্দ
বলে কবি কি বোঝাতে চেয়েছেন? পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংশয়ের কারণ কি? কি কারণে মনে হয়েছে যে পৃথিবী মারা গিয়েছে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা, কেন এই অবস্থা? এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে যেও। নেক্সট, বর্তমানে যে আমাদের দশম শ্রেণীতে 5 নম্বরের যে কোশ্চেন, সেই 5 নম্বরের কোশ্চেনগুলো দেখি না। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটা দেওয়ার কারণ হলো, তুমি যদি এই প্রশ্নটা পড়ে নাও খুব ভালো করে, তাহলে আয় আরো বেঁধে বেঁধে থাকি এর থেকে যত রকমের প্রশ্ন হয় তুমি খুব ভালোভাবে লিখতে পারবে। ঠিক আছে, তাই এটি খুব ভালো করে পড়ে যেও। ভিভিআই ইম্পর্টেন্ট দিলাম কারণ এই কোশ্চেনের জন্য তোমার বাকি কোশ্চেনগুলো হয়ে যাবে। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার কথা কেন বলেছেন, বা বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 3 নম্বর যে কোশ্চেনটি রেখেছি, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকা থাকার কারণ কি? এই অবস্থায় আমাদের কি করণীয়, আমাদের এই অবস্থায় কি করা উচিত বলে কবি বলেছেন আমাদেরকে এটি লিখতে হবে। ঠিক আছে, তাহলে আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে তোমাদেরকে বলে দিলাম। এরপরে দেখো, আফ্রিকা যে কবিতাটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এই আফ্রিকা কবিতাটি থেকে স্যার কি কি পড়বো? 5 নম্বরে তুমি পড়ে নেবে হায় ছায়াবৃতা, ছায়াবৃতাকে বা তাকে ছায়াবৃতা বলার কারণ কি? এসো যুগান্তর কবি, যুগান্তরের কবি কে কেন আহ্বান করা হয়েছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, মানে কারা লোহার হাতকড়ি নিয়ে এসেছে এবং তাদের পরিচয় দিতে বলা হয়েছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? আর দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বা এর তাৎপর্য বুঝিয়ে দাও, এরকম তোমাকে প্রশ্ন হতে পারে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী সম্বোধন কারক কি, বা তোমাকে এখান থেকে প্রশ্ন হতে পারে এইভাবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। আরো দিয়েছি যে অপরিচিত ছিল তোমার মানব রূপ, কার রূপ কেন অপরিচিত ছিল, সেই মানব রূপের পরিচয় দাও। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি ছিল, এটি তোমাদেরকে পড়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এটা তাহলে 3 নম্বরের মধ্যে পড়বে। তারপরে রয়েছে 5 নম্বরে, চিরচিহ্ন নিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে, কিভাবে অপমানিত ইতিহাসের চিহ্ন আমাদের মুদ্রিত হলো। 5 নম্বরের মধ্যেই কবির সঙ্গীতে বেজে উঠিল সুন্দরের আরাধনা, উদ্ধৃতটির মধ্য দিয়ে কবির যে বক্তব্য ফুটে উঠেছে তা প্রকাশ করো। প্রসদকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো, প্রসদকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস বলতে কি বোঝানো হয়েছে এটি তুমি দেখে যেও। নেক্সট, তুমি যদি অসুখী একজন কবিতা দেখেছো তাহলে এখান থেকে কম প্রশ্ন রেখেছি। পাথরের মতো পর পর, পাথরের মতো, বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন? তাহলে বছরগুলিকে পাথরের মতো বলার কারণ কি, এটি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট পড়ে যেও। শান্ত হলুদ দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন, তাদের কি পরিণতি হয়েছিল? শিশু আর বাড়ির খুন হলো, শিশু আর বাড়িরা কিভাবে খুন হয়েছিল এটি তোমাদেরকে দেখে যেতে হবে। অসুখী একজন থেকে 5 নম্বরে যে কোশ্চেনগুলি রেখেছি দেখে নাও। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল? পায়ের দাগ ধুয়ে যাওয়া কিসের ইঙ্গিতবাহী বা কিসের কথা বলা হয়েছে? পায়ের দাগ ধুয়ে যাওয়ার সাথে সাথে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, যেখানে শহর ছিল সেখানে কাঠ কয়লা হয়ে গেল। কেন এই পরিণতি হয়েছিল এবং কিভাবে এই পরিণতি হয়েছিল তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, দেখে নাও খুব ভালো করে। আর এর যদি পিডিএফ নিতে চাও তাহলে তুমি কমেন্টে বলে দিও স্যার পিডিএফ চাই, তুমি কোথায় থেকে পিডিএফ পাবে সেটাও আমি বলে দেবো। আর তোমাদের জন্য ফ্রিতে আমি ইউটিউবে সারা বছর পড়াবো। 2027 সালে তুমি মাধ্যমিক দেবে, পুরো ফ্রিতে আমি পড়াবো। তোমরা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেক দিন রাত্রেবেলা 7টার সময় এরপর আমরা ক্লাস নিতে থাকবো।
তোমরা একবার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ঠিক আছে, নতুন চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, একটু সাপোর্ট করে দিও। প্রবন্ধ যে রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকে তোমাদেরকে কোশ্চেন হবেই হবে, তাই এটাকে তোমাকে পড়তে হবে। কবিতাগুলির মধ্যে যে কোনো দুটো কবিতা পড়ে নিলেও চলবে, কিন্তু যে প্রবন্ধ রয়েছে এখান থেকে তোমাকে 3 নম্বরের প্রশ্ন হতে পারে, ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হয়। ঠিক আছে, তারপরে প্রবন্ধ থেকে ওদের সম্বন্ধে কি জানা যায়। নেক্সট প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকরা কিভাবে কালি তৈরি করতো সেটি ব্যাখ্যা করো বা লেখো। 5 নম্বরে যদি তুমি কোশ্চেনগুলো দেখো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কলমের অতীত ও বর্তমান রূপের যে কথা বর্ণনা করেছেন তার পরিচয় দাও। মানে এই যে কোশ্চেনটি রয়েছে এটি একটি ফার্স্ট কোশ্চেন, এটি পড়ে নেবে, বাকি যতগুলো কোশ্চেন রয়েছে সেগুলির তুমি অ্যান্সার দিতে পারবে, তাই এই কোশ্চেনটি আমি প্রথমে রেখেছি। তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। মানে লেখক কিভাবে প্রথম লেখালেখি শুরু করেছিল, কোন কোন সামগ্রীর ব্যবহার করে, তার পরিচয় দিতে বলা হয়েছে। ঠিক আছে, বিমর্ষ ওয়াটারম্যান মনে 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 প্রতিজ্ঞা করলেন। বিমর্ষ ওয়াটারম্যান কে, আর তিনি বিমর্ষ কেন, তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, মানে কবি যখন প্রথম ফাউন্টেন পেন কিনেছিলেন তার কথা মনে পড়ছে। বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সম্পর্কে বিবৃত করো। 5 নম্বরে দিয়েছি, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি। ঠিক আছে, নেক্সট দেখে নাও, কোনি থেকে যে 5 নম্বরের কোশ্চেন হয়, কোনগুলি পড়বো স্যার, না তুমি দেখে নিতে পারো। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো। ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। মানে ঘাটের যে ভিড় ছিল সেই ভিড়ের বর্ণনা দাও। বা এই যে দুটি কোশ্চেন দুটি একই রকমই, তুমি একটা পড়ে নেবে, দ্বিতীয়টি অ্যান্সার দিতে পারবে। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। ঠিক আছে, ওই বুঝে বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। উপরোক্ত উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বর্ণনা করো। মানে এই যে কথাটি বলেছিল যে ওই যন্ত্রণাটাই আমি রে, সেই যে বক্তা তার চরিত্রের পরিচয় দিতে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট, ব্যাকরণ থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে তোমার, তুমি পড়ে নেবে। কারক আর অকারক যে তোমার এতে রয়েছে, সেখান থেকে তোমাকে প্রশ্ন হবে বিভক্তি কাকে বলে, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য, কারক আর অকারকের মধ্যেও পার্থক্য তোমাদেরকে পরীক্ষায় পড়তে পারে, কারক ও অকারকের মধ্যে পার্থক্য। ঠিক আছে, পড়ে রাখো কারক ও অকারকের মধ্যে পার্থক্য। প্রযোজক কর্তা কাকে বলে, অকারক পদ কাকে বলে, বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো। মানে এই অকারক পদ কোনগুলি তার কথা তোমাকে উল্লেখ করতে বলা হতে পারে। শূন্য বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। কারক কাকে বলে, উদাহরণ দাও। তার বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণগুলো মনে রেখো। ঠিক আছে, আর যদি শর্ট কোশ্চেন আমি দেখি যে কিভাবে কোশ্চেন হতে পারে, তোমাদেরকে এরকম কোশ্চেন দিবে, কারক বিভক্তি নির্ণয় করো। বুকের রক্ত ছলকে উঠলো তপনের, এখানে তপনের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, বলবে এর কারক আর বিভক্তি নির্ণয় করো। ঠিক আছে, আমরা ভিখেরি 12 মাস, আমরা এই পদের কারক বিভক্তি নির্ণয় করো, আন্ডারলাইন দেওয়া থাকবে। আমাদের কথা কে বা জানে, কে এর নিচে আন্ডারলাইন থাকবে, বলবে এর কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনগুলি আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সমস্ত কিছু কোনি থেকে, ব্যাকরণ থেকে, তারপরে আমাদের যে কবিতা, গল্প, প্রবন্ধ, সমস্ত কিছু তুমি যদি এই কোশ্চেনগুলো পড়ে যাও এর বাইরে আসবে না, তুমি বিশ্বাস করো। এর আগে আমরা যে বিহার বোর্ডের সফল একাডেমি তুমি যদি চ্যানেল দেখো, সেখানে আমরা পড়েছি ক্লাস 12-এর যে পলিটিক্যাল সায়েন্স, সেটি আমি পড়াই, ইংলিশ পড়াই, সোশিওলজি পড়াই হিন্দিতে। ঠিক আছে, আমি বিহারে থাকি আর বিহারে হিন্দির ছেলে মেয়েদেরকে পড়াই। আর এখন আমরা নতুনভাবে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য 10ম শ্রেণীতে এই চ্যানেলটি খুলেছি, তাই স্টাডি বাংলা .10 এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নতুন চ্যানেল, তোমরা একটু সাপোর্ট করো,
তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, তাহলে আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন রাত্রে দিতে পারবো। আর তুমি যদি দেখো যে আমরা এর আগে কোথাও পড়িয়েছি কিনা, তাহলে তুমি সার্চ করবে সফল একাডেমি, ঠিক আছে? সফল একাডেমি ইউটিউবে সার্চ করো, সেখানে তোমাকে আমাদের চ্যানেল আসবে, আর সেখানে আমি পড়াই খুব ভালো করে হিন্দিতে, ঠিক আছে? তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তুমি 2027 পর্যন্ত যতক্ষণ না তোমার পরীক্ষা শেষ হচ্ছে, ততক্ষণ তুমি আমার সঙ্গী হয়ে থাকবে, আমি তোমার সাথী হয়ে থাকবো, ঠিক আছে? তাহলে এখানেই আজকের ক্লাসকে শেষ করলাম। বিশ্বাস করো, বন্ধুদেরকে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।